আনসার থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা আমরা পাইনি এবং সেই জন্য আমরা উচ্চতর মহলে সেটার জন্য জানিয়েছি এবং তদন্ত অলরেডি শুরু হয়েছে। আমাদের এই যে আশঙ্কা ছিল আগে এই জুলাই আগস্ট পরবর্তীতে, সেই আশঙ্কাটা আমাদের ছিল বলে আমরা এখানে একটা স্থায়ী পুলিশ ক্যাম্প এবং সেখানে আমরা জুলাই আগস্টের আগে এখানে কিন্তু র্যাব পুলিশ তারা নিয়মিত টহল দিত। বাট আপনারা হয়তো অবশ্যই জানেন গত বছর জুলাই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এখানে আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়ার জন্য যারা আছেন তাদের কাছ থেকে আমরা এখন যথাসম্ভব যেন সাপোর্ট পাই, সেই জন্য ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমি এই হসপিটালে জয়েন করার পর থেকেই, অর্থাৎ আমি ডিসেম্বর মাস 2000 জয়েন করেছি, আমি এসেই ফেব্রুয়ারির মাঝামাঝি 2024 আমি এখানে পুলিশ বক্স স্থাপনের জন্য আমরা আমার ঊর্ধ্বতনকে জানিয়েছি। ঊর্ধ্বতন তারপর সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু এখানে নিয়মিত পুলিশ এবং পাশাপাশি র্যাব টহল দিত। বাট আগস্টের পরবর্তীতে সেটা অনেকাংশে শিথিল হয়, আপনারা সবাই জানেন। সেই জন্য আমি আবার আশঙ্কা করছিলাম, সেই জন্য আমি আবার সেপ্টেম্বর মাস গত বছরে আবার স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য আবার লেখার পরে আমাদের মন্ত্রণালয় জননিরাপত্তা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন পার্মানেন্টলি পুলিশ বক্স স্থাপনের জন্য। সেই জন্য পুলিশ অথরিটি এখানে এসছেন এবং ওনারা এটা এখন কার্যকর করার জন্য, আমি বারে বারে বলে আসছিলাম, ওনারা আমাদেরকে কথা দিয়েছেন এটা অতি সত্বর ব্যবস্থা নেবেন। বাট এর মাঝে বলে রাখি তারা কিন্তু এখানে নিয়মিত টহল দিতেন, বাট সেটা যথেষ্ট ছিল না আমার দৃষ্টিতে। সেই জন্য আমরা পার্মানেন্ট একটা পুলিশ বক্স চাচ্ছি। আর আনসার সদস্যদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য বলেছি, কারণ তাদেরও এরকমভাবে পেশাগত যে দক্ষতা এবং তাদের যে মানবিক এবং তাদের যে মানসিক যে শক্তি, এটা অনেকাংশেই আমরা জুলাই আগস্টের পরে কমতি পেয়েছি। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি। আনসার থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা আমরা পাইনি। সেই জন্য কোন জায়গায় কেন এটা হয়েছে এবং সেই জন্য আমরা উচ্চতর মহলে সেটার জন্য জানিয়েছি এবং তদন্ত অলরেডি শুরু হয়েছে। কোথাও যদি কারো ব্যর্থতা থেকে থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই যারা এরকম দায়িত্ব পালনে অবহেলা করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা জোন অধিনায়ক নিচ্ছেন। আমার আপনার কাছে হলো এইটা সিকিউরিটি, কিন্তু এটা একটা সার্বিক ব্যবস্থাপনা। এখানে সর্বস্তরের সিকিউরিটির যে লোকগুলো থাকবে তাদের সাথে জনসম্প্রীতি যখন থাকবে তখন আমাদের হাতে আরও শক্তিশালী জিনিস থাকে, তখন কুচক্রি মহল কিন্তু শুরু করতে পারে না। এই জন্য আপনাদের মধ্যে জানাতে চাচ্ছি এই জিনিস এরকম না যে গত 9 তারিখের ঘটনার পরে এই জিনিসটা আমরা চিন্তা করছি। আমি আপনাদের বলি, আমি এইখানে জয়েন করার পর থেকেই যেহেতু এটা সেবামানের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি এবং আপনি হয়তো অনেকটা জেনে থাকবেন গত বছরের জুন নাগাদ আমার যেটা ছিল অনেকাংশে সেটা আমরা ভালো পেয়েছি, কারণ র্যাব এখানে আমাকে যথেষ্ট হেল্প করেছিল, পুলিশ করেছিল। বাট জুলাই আগস্টের পরবর্তী ওভারঅল সার্বিক পরিস্থিতি যেটা আছে সেটারও ছাপ এখানে পড়েছে। বাট আমাদের ডক্টর, আমাদের নার্সিং, আমাদের স্টাফ এবং আমাদের কলেজ স্টুডেন্টদের আশ্বস্ত করেছি আমরা সবাই তোমাদের সাথে একমত এবং আমরা রোগীদেরকে বলেছি আপনারা নিরাপদ যাবেন। তবে সামাজিক আন্দোলন থাকতে হবে যেন এখানে কেউ কুচুকরি মহল ঘোলাপানিতে মাছ শিকার না করতে পারে। এবং যখন সামাজিক আন্দোলন থাকবে আমরা যারা সরকারিভাবে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের আমাদের হাত আরও শক্তিশালী হবে। আমি এটা আপনাদের মধ্যে জানাতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে।